গাজাকে শেষ করে মানব ইতিহাসের অন্যতম পৈশাচিক ঘটনার জন্ম দিচ্ছে এই মানুষটি, কিন্তু তার যেন কোনো বিকার নেই। নির্লিপ্ত মুখে একের পর এক মানবতা বিরোধী কাজ করেই যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার গাজা পরিদর্শনে গিয়ে যেন তার নৃশংসতম নির্দেশগুলো কতটুকু পালন করা হচ্ছে তাই দেখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে অন্য এক ভয় পেয়ে বসে নেতানিয়াহুকে। সেটি আর কেউ নয়, চিরশত্রু ইরান। নেতানিয়াহুর কাণ্ড দেখে মনে হচ্ছে একমাত্র ইরানের ভয় নেতানিয়াহুকে তাড়া করে ফিরছে। এই পরিদর্শনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্টও দেখিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নেতা আবারও ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও একই কাজ করছেন তিনি। এর মাধ্যমে এটাই স্পষ্ট যে উত্তর গাজাতে গিয়েও ইরানের ভয়ে কাবু বেনিয়ামিন নেতানিয়াহু। সে কারণে যোদ্ধাদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পোস্ট দেখিয়ে নতুন হামলার ব্যাপারে শক্তি সঞ্চয়ের আহ্বান জানালেন তিনি। এই সফরে গাজায় সামরিক আগ্রাসন আরও বৃদ্ধির প্রত্যয় জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সাথে জিম্মি মুক্তি দিতে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি। সেটি না ঘটলে সামনের দিনগুলোতে এক কঠিন সময় অপেক্ষা করছে গাজাবাসীর জন্যে। ইসরায়েলের আগ্রাসনে এরই মধ্যে ক্ষতবিক্ষত হয়ে গেছে গাজা উপত্যকা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা চলছে। সেই আলোচনা ভেস্তে গেলে ভয়ানক হুমকির মুখে পড়বে গাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বপ্ন। কারণ পশ্চিমাদের আগ্রাসন এলে বসে থাকবে না তেহরানও। এর শক্ত জবাব আসবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশটি থেকে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বহু আলোচনার পর চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে শুরু হয় যুদ্ধবিরতি। 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে তুমুল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা। নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য, একমাত্র সামরিক চাপ দিয়েই হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব। ইসরায়েল সরকারের হিসেবে 251 জিম্মির মধ্যে গাজায় এখনো আছেন 58 জন। তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত 51,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে 1,16,343 জন। এখনো নিখোঁজ বহু মানুষ। জোহরা চৌধুরী, সেতু 71।